সাংসদ এবং তার নিরাপত্তা রক্ষীদের হাতে আক্রান্ত আদিবাসী যুবক, সে কারণে হাতে তীরধনুক নিয়ে জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সম্প্রদায়। শান্তিপুরের সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তা রক্ষী ও সাংসদের হাতে আক্রান্ত আদিবাসী যুবক সুব্রত মান্ডির ওপর অত্যাচারের প্রতিবাদে সাংসদ জগন্নাথ সরকারের গ্রেপ্তারের দাবিতে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সম্প্রদায়। আদিবাসী মানুষরা হাতে তীরধনুক নিয়ে পথ অবরোধ করলেন। দীর্ঘ 45 মিনিট ধরে চলছে আদিবাসী সম্প্রদায়ের এই পথ অবরোধ কর্মসূচি। ঘটনাস্থলে রয়েছে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় রানাঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল অবজারভার সব্যসাচী দত্ত এবং নদিয়া জেলার যুব তৃণমূলের সভাপতি শুভঙ্কর সিংহ তাদের কাছে যাওয়ার পথে আক্রান্ত যুবকের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। যদিও আদিবাসী সম্প্রদায়ের দাবি, যতক্ষণ না পর্যন্ত সাংসদ জগন্নাথ সরকার গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ তারা এই পথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। দেখুন সেখানকার চিত্র এবং সেই অভিযোগের ভিত্তিতে এই পথ অবরোধ, এই অভিযোগ সম্পর্কে কি জানাচ্ছেন নেতৃত্বরা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। দিদি, কি কারণে পথ অবরোধ করেছেন? আমার স্বামীকে মেরেছে। কে মারলো? কতক্ষণ ধরে অবরোধ করছেন? যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ। আপনারা কি সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে? হ্যাঁ। কতজন এসেছেন? 100 জন। আপনার নাম? হ্যাঁ, আপনি কে হন? এমপি জগন্নাথ সরকার, বিজেপির এমপি। আমাদের আদিবাসী সুব্রত মুন্ডাকে, আমাদের আদিবাসী ভাই, আমার জাত ভাই, ওনাকে কালকে বেধড়কভাবে ওনার সিআরপিএফ এবং জগন্নাথ সরকার উনিও শুধু মেরে ভাইটাকে জলে ফেলে দিয়েছে। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের সেই সুব্রত মুন্ডা ভাই হসপিটালে ভর্তি। আজকে আপনারা কারা এই পথ অবরোধে নেমেছেন? আমরা টোটালি সব আদিবাসী সম্প্রদায়ের সব। কত মানুষজন দাঁড়িয়েছেন? 300 লোক। কিন্তু জগন্নাথ সরকার দাবি করেছেন আপনাদের যাকে মারা হয়েছে অর্থাৎ সুব্রত মুন্ডা তিনি তৃণমূল আশ্রিত। এ ব্যাপারে কি বলবেন? আমরা কোনো দলের নয়, আমরা কোনো দলের কেউ নয়। আমরা সাধারণ মানুষ, আদিবাসী মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমাদের মানুষকে মেরেছে, এর আমরা তীব্র প্রতিবাদ আমরা চাই। যতক্ষণ না জগন্নাথ সরকারকে পুলিশ অ্যারেস্ট করছে ততক্ষণ আমরা এখানে পথ অবরোধ চালিয়ে যাব। স্বাভাবিক ঘটনা, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের উপরে যারা আদিবাসীদের এত প্রীতি দেখায়, আজকে তাদের সাংসদ সে যদি একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে চড়া হয় উইথ সেন্ট্রাল ফোর্স, তাহলে তো আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো এর বিরুদ্ধে আন্দোলন করে দখল করার জন্য সাংসদ আছে তার সেন্ট্রাল ফোর্স নিয়ে, তাহলে তো এটা নিয়ে মানুষ তো জাগবেই এবং আন্দোলন তো হবেই। সুতরাং এটা হচ্ছে মানুষের ক্ষোভে দুঃখে তারা রাস্তা অবরোধ করেছে। সাময়িকভাবে হয়তো কিছু লোকের অসুবিধা হবে, কিন্তু বৃহত্তর স্বার্থে এটা মানুষের আন্দোলন করা উচিত। তৃণমূল কংগ্রেস কি এই মানুষের সাথে রয়েছে? তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে থাকে, সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকে। আর আমরা বারবার বলছি, এই সাংসদ অপদার্থ সাংসদ গত 5 বছরে মানুষের কোনো কাজ করেনি। আমাদের এই রানাঘাট লোকসভা কেন্দ্রে কোনো কাজ তিনি করেননি। সুতরাং মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তার জন্য ওনার মাথাটা খারাপ হয়ে গিয়ে আজকে সবার উপরে চড়া হয়েছে। আপনার নাম? ডেজিগনেশন? আমার নাম শুভঙ্কর সিংহ, আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। ঠিক।